বাবার আদেশে যুগের পর যুগ এভাবেই ছয় ভাই একসাথে মিলেমিশে একটি দোকান পরিচালনা করে আসছেন। শুধু তাই নয়, তারা এখনো একই বাড়িতে বসবাস করেন এবং একই হাঁড়িতে রান্না হয়। গ্রামের মানুষ নানা কৌশল দিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করেও তাদের আলাদা করতে পারেননি। এনারা যেভাবে একে অন্যের সুন্দরভাবে একসাথে তবে এই অসম্ভবকে সম্ভব করার পেছনে তাদের স্ত্রীদের ভূমিকাও অপরিহার্য। ছয় ভাইয়ের স্ত্রীদের মধ্যেও রয়েছে অসাধারণ মিল মহব্বত। আপনারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, পাশাপাশি অবশ্যই করবেন। সামনে আসা ভিডিওগুলোকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন। বর্তমান সময়ে যখন ভাই ভাই দ্বন্দ্ব, কলহ আর রক্তক্ষয়ী সংঘর্ষের খবর শোনা যায়, ঠিক সেই সময় এই ছয় ভাই যেন এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা সকলের ভিডিও এদের বাড়ির ভিতরে অনেক লাইক কমেন্ট সুন্দর মিল, কেউ সাথে কেউ রাগারাগি করে না, খুব সুন্দরভাবে এরা জীবনযাপন করতেছে। এরা যে রকমের কয়টা ভাই মিলটা লয়ে দোকান চালাচ্ছে, এই রকমের মিলটার ভিডিওটা দেখবেন। তাদের মিল মহব্বত দেখে মনে হয় তারা যেন শুধু ভাই নন, একে অপরের সবচেয়ে কাছের পাশে থাকবেন। ছোটবেলা থেকে শুরু করে এখন প্রায় সবাই বৃদ্ধ বয়সে পৌঁছেছেন, তবুও তাদের মধ্যে কখনো ঝগড়া বিবাদ কিংবা মারামারি হয়নি। তারা কটু কথা বলতে জানেন না, বরং একে অপরকে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে কথা বলেন। আমি দেখবেন ব্যবসা করি 20 বছরের ভিতরে কোনোদিন দেখলাম না যে ইনাদের ভিতরে কোনো ঝগড়া খুব মিল। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ঠাকুরপুর গ্রামের ষষ্ঠীচরণ পাল ছিলেন তাদের বাবা। জীবিকার তাগিদে ষষ্ঠীচরণ মাটির হাঁড়ি তৈরি করে বিক্রি করতেন। 6 ছেলে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার ছিল তার। কিন্তু গ্রামের কিছু মানুষ তার ছেলেদের দিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করত। ষষ্ঠীচরণ পাল কখনো চাননি তার ছেলেরা আলাদা হয়ে যাক। তাই প্রায় 50 বছর আগে তিনি গ্রাম ছেড়ে বোয়ালমারী বাজারের পাশে বসতি করেন এবং স্ত্রীর নামে প্রতিষ্ঠা করেন মহামায়া ভান্ডার নামে একটি মুদি দোকান। পাশাপাশি লাইক কমেন্ট। 1997 সালের 14 ফেব্রুয়ারি মৃত্যুর আগে ষষ্ঠীচরণ পাল ছেলেদের আদেশ দিয়ে যান সবাই যেন একসাথে থাকে এবং ব্যবসা পরিচালনা করে। বাবার সেই আদেশ আজও অক্ষরে অক্ষরে পালন করছেন ষষ্ঠীচরণ পালের 6 ছেলে। গ্রামের মানুষ আমাদের ভাইদের সাথে থাকে, এই চেষ্টা করতে পারে। ভিডিওটি না দেখে কমেন্ট করলে এই কমেন্টটা কখনোই গঠনমূলক হয় না। তাই আপনারা সকলে পুরো ভিডিওটা দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। ভাব দেখে গঠনমূলক কমেন্ট করে আপনারা পাশে থাকবেন সব সময়, এবং সব সময় ভালোবাসা আমার কাছ থেকেও পাবেন, সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। মিলেমিশে থাকে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মোটামুটি কিরা বেশি নিলে কিরা কম নিলে কিরা কম নিলে কিরা বেশি নিলে এসব নিয়ে আমরা আপনারা সকলে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তারপর একটা গঠন তাদের বাড়িতে প্রতিদিন এক হাঁড়িতে 20 থেকে 25 জনের জন্য রান্না হয় এবং সবাই একসাথে খাওয়া দাওয়া করেন। তাদের মধ্যে নেই কোনো লোভ লালসা, তাই দ্বন্দ্ব বিবাদ কিংবা বিভেদ তাদের ছুঁতে পারেনি। এমন বিরল ঘটনা বা এমন পরিবার যদি দমন করা যায় কখনো দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। কারণ এনারা যেভাবে একে অন্যের সুন্দরভাবে একসাথে কাজ করে, কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করে এগিয়ে যাচ্ছে, আমাদের বাংলাদেশে এমন পরিবার পাওয়া অনেক বিরল। 6 ভাইয়ের মধ্যে 2 জন ঢাকায় চাকরি করেন আর বাকিরা সরাসরি দোকানে কাজ করেন। তবে ব্যবসার ক্ষেত্রে সবার সমান অধিকার। তাদের সন্তানরাও আপন ভাই বোনের মতো মিলেমিশে বড় হচ্ছে। তারা সন্তানদেরও একই আদর্শে মানুষ হওয়ার শিক্ষা দিচ্ছেন। আমরা কখনো ভিডিওগুলো উপরে ধাক্কা দেব না, আমরা সকলের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে মহামায়া ভান্ডার শুধু একটি মুদি দোকান নয়, এটি একটি পরিবার, একতা ও জীবন দর্শনের প্রতীক। বর্তমান সময়ে যখন যৌথ পরিবার ভেঙে যাওয়ার প্রবণতা বাড়ছে, তখন এই পরিবার কোটি মানুষের ভিড়ে
এক আপনারা উজ্জ্বল পাশে দৃষ্টান্ত থাকবেন হয়ে দাঁড়িয়েছে। সবসময়। তারা প্রমাণ এবং করেছেন সবসময় ভালোবাসা ভালোবাসা, আমার কাছ থেকেও পাবেন, সম্মান ও support পাবেন, ভ্রাতৃত্ব ইনশাআল্লাহ। থাকলে জীবন সুন্দর আপনাদেরকে হয়। তাদের ধন্যবাদ জানাচ্ছি। একটাই লক্ষ্য পাশাপাশি মৃত্যুর আগ অবশ্যই পর্যন্ত আবারও সবাই অনুরোধ করছি, একসাথে থাকা। আপনারা সকলে পুরো ভিডিওটি বন্ধুরা, ভিডিওটি না ভালো টেনে লাগলে লাইক, শেয়ার ও দেখবেন, কমেন্ট করুন তারপর একটা এবং গঠনমূলক পেজটি কমেন্ট ফলো করবেন করে এবং সঙ্গেই ভিডিওটি থাকুন। শেয়ার করে পাশে ধন্যবাদ থাকবেন। সবাইকে। ধন্যবাদ আপনাদের।